এবার আপনাদের সরাসরি নিয়ে যাব আদালত চত্বরে। ইতিমধ্যেই সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এনআইএ এর পক্ষ থেকে আজকে ফুল টার্ম নিজেদের হেফাজতে চাওয়া হবে শওকত মোল্লাকে, যেমনটা জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে তোমার কাছে যেটা জানতে চাইবো, আর কিছুক্ষণের মধ্যে শওকত মোল্লাকে নিয়ে এনআইএ অফিসাররা পৌঁছে যাবেন, নিরাপত্তার বন্দোবস্ত কেমন রয়েছে? কারণ দফায় দফায় বিক্ষোভকারীরা তারা জমায়েত করছেন, তারা স্লোগান দিচ্ছেন। একেবারে তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। ঠিক প্রিজন ভ্যানের সামনে আমরা এই প্রিজন যে লকআপ যেটা রয়েছে সেই লকআপের সামনে আমরা রয়েছি। তার ঠিক সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেডের একটা প্রান্তে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা সেখানে রয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। অন্যদিকে দেখা যাচ্ছে যে জীবনতলা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা এসেছেন। পূর্ব ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা গ্রেফতারের পরে তাদের যেটা দাবি যে গত 15 বছর ধরে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। সেই সমস্ত সাধারণ মানুষ এসেছেন যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, যাদেরকে 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্স পরও তাদেরকে মারধর করা হয়। কিন্তু তাদের অভিযোগ যেটা যে সেই সময় প্রশাসনের কাছে, পুলিশের কাছে বারবার তদবির করেও কোনো রকম সুরাহা মেলেনি। অবশেষে তারা মুখ খুলতে সক্ষম হয়েছেন, তারা সাহস পেয়েছেন গ্রেফতারি পরে, এনআইএ গ্রেফতারি পরে, এবং তারা কিন্তু এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, কড়া শাস্তির তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোর্টের একটা পোর্শনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তারা স্লোগান করছেন। এবং অন্যদিকে কর্মী সমর্থক যারা 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 পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তাদের এখানে প্রচুর বাহিনী এখানে ডেপ্লয়মেন্ট করা হয়েছে। তার কারণ ইতিমধ্যে নিউ টাউনের এনআইএর অফিস থেকে বের করার সময় তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছেন শওকত মোল্লা। আদালত যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বা বের করার সময় কিন্তু সেখানে স্লোগান হয়েছেন। এটা আদালত চত্বর অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি যাতে এখানে না ঘটে সেই কারণে কিন্তু এখানে পুরো নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয়েছে। জানিয়ে রাখি যে গত মার্চ মাসে, চলতি বছরের মার্চ মাসে একটি বিস্ফোরণ হয়েছিল দক্ষিণ বামুনিয়া, যা ভাঙড় থানার মধ্যে পড়ছে। সেখানে একজনের মৃত্যু হয় এবং সেই ঘটনার প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করে, পরবর্তীকালে তদন্তভার যায় এনআইএর হাতে। এখনো পর্যন্ত এই ঘটনাতে শওকত মোল্লাকে নিয়ে 4 জন গ্রেফতার হয়েছে। তার আগে রহমত আলী মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং সাইনুর মোল্লা এদেরকে গ্রেফতার করা হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু ইনভলভমেন্ট জানা যায় এই শওকত আলী মোল্লার। এবং জানা যাচ্ছে যে এই যে বিস্ফোরণে যার মৃত্যু হয়েছে সেই সময় বোমা বাঁধার ইনস্ট্রাকশন গেছিল শওকত মোল্লার কাছ থেকে। বিস্ফোরণের পরে ঘটনাস্থল পরিষ্কার করার, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটেরও নির্দেশ দেওয়া হয়েছিল শওকত মোল্লার কাছ থেকে। শুধুমাত্র তাই নয়, ঘটনার সময় একজন আহত যে অন্যতম আই উইটনেস, তাকে নিজেরই এক সঙ্গীর গাড়িতে করে তাকে পাচার করারও চেষ্টা করা ছিল, যা পরবর্তীকালে গ্রামবাসীরা ধরে নেয়। ফলত এরকম একাধিক অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে রয়েছে। এনআইএর তরফে পার্টিকুলার একটা ওয়ার্ড বলা হচ্ছে যে কনস্পিরেটর, অন্যতম ষড়যন্ত্রকারী। ফলত এই যে শওকত মোল্লা, তাকে এনআইএ নিজেদের হেফাজতে চাইছে এবং তাকে কার ইনস্ট্রাকশনে শওকত মোল্লা গোটা ঘটনাটি ঘটেছিল, তার ওপরে কারো মাথায় কারো হাত ছিল কিনা, গোটা বিষয়টি জানতে চাইছেন তদন্তকারীরা। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা জোন করে দেওয়া হয়েছে যেখানে কারোর এন্ট্রি নেই। এবং কিছুক্ষণের মধ্যে সামনের পোর্শন থেকে এনআইএর গাড়ি এখানে আসবে এবং সেইখান থেকে গাড়ি সরাসরি এই প্রিজন ভ্যান চলে আসবে হচ্ছে একদম এই লকআপের সামনে। এবং সেখানেই কিন্তু মানানো হবে শওকত মোল্লাকে। কি স্লোগান দেওয়া হচ্ছে আমরা একবার সরাসরি শুনে নেব। বোমা শিল্পের কারিগর শওকত মোল্লা মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বোমা শিল্পের কারিগর শওকত মোল্লা মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অবিলম্বে শওকত মোল্লার ফাঁসি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। 15 বছরের শওকত মোল্লা কোন তন্ত্র হত্যা করেছে, বিজেপির কর্মীদেরকে মারধর করেছে, সমস্ত হাজার হাজার বিঘা জমি লুট করেছে। এই শওকত মোল্লার ফাঁসি দিতেই হবে। নিউ টাউনে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড় থেকে প্রচুর মানুষ এসেছেন। সেখানে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, একেবারে ডিজে বাজিয়ে মাছ চোর যে গান ভাইরাল হয়েছিল সেটাও সেখানে শোনানো হচ্ছে। এই যে একটা ক্ষোভ, আপনারাও এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। শওকত মোল্লা গণতন্ত্রের জন্য লজ্জা। এই শওকত মোল্লা 15 বছরে আর ক্যানিং পূর্ব বিধানসভার পূর্ণভূমি রক্তাক্ত করেছে। মা বোনদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আজকের তাদের উপর ধর্ষণ করেছে। বিজেপির কার্যকর্তা কর্মীদেরকে আজকে মারধর করে জেসিবি মেশিন দিয়ে আজকে ঘরে লুটপাট করেছে। এই শওকত মোল্লার কে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়ে প্রমাণ করেছে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। শওকত মোল্লার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। এই শওকত মোল্লার ফাঁসি চাইছি আমরা, হাজার হাজার কর্মী আজকে আমরা আক্রান্ত হয়েছি, অবিলম্বের ফাঁসি চাইছি আমরা। শাস্তির দাবি তারা জানাচ্ছেন এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, যাদের উপর অত্যাচার করা হয়েছিল, তারাও কিন্তু এই মুহূর্তে জীবনতলা থেকে এখানে এসেছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। মুহুর্মুহু সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ সরাসরি ছবি, ঠিক বিচার ভবন যেখানে এনআইএ স্পেশাল কোর্ট, তার পাশে লকআপ, সেই লকআপে আলাদা জোন করে দেওয়া হয়েছে। সেখানেই পুলিশ রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে এনআইএ আধিকারিকেরা এখানে আসবেন, শওকত মোল্লাকে তোলা হবে এবং যেটা জানা যায় যে 3টের কিছু পরে সওয়াল জবাব বা শুনানি এই মামলার তা কিন্তু হবে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।